আচ্ছা, ওয়েলকাম বন্ধুরা। আজকে চলে এসেছি আবার নতুন কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করতে। ভূগোলের আজকে আমি পড়ব সপ্তর্ষি মণ্ডল হলো একটি কি নক্ষত্রপুঞ্জ, না উপগ্রহ, না ছায়াপথ, না নক্ষত্র। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ। সপ্তর্ষি মণ্ডল কি না একটি নক্ষত্রপুঞ্জ। উত্তর আকাশে সপ্তর্ষি মণ্ডল একটি নক্ষত্রপুঞ্জ, একই রূপ বলছে এবং উত্তর গোলার্ধে কে আমরা কি বলি, দি গ্রেট বিয়ার বলা হয়। এটি হচ্ছে 7টি নক্ষত্রের সমন্বয়ে তৈরি হয়, সেই জন্য এর নাম সপ্তর্ষি মণ্ডল। উত্তর গোলার্ধে অধিকাংশ অংশ হতে একে সারা বছর ধরে দেখা যায় এবং মধ্য উত্তর দ্রাঘিমাংশের উপরে একে দেখতে বৃহদাকার এবং খালি চোখে দেখা যায়, মূলত বসন্তকালে উত্তর পূর্ব দিগন্ত রেখার উপরে। হালস ল কিসের সঙ্গে সম্পর্কিত? তাপ শব্দ, না জ্যোতির্বিজ্ঞান, না বায়ুর চাপ। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত। হালস ল জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। এই নীতিতে পৃথিবী হতে দূরত্ব কিন্তু সমানুপাতিক থাকে, পৃথিবী থেকে দূরত্ব থাকে সমানুপাতিক। মহাবিশ্বের প্রসারজনিত কারণে জ্যোতির্বিজ্ঞানীয় বস্তুগুলির ঘূর্ণনকে বোঝানোর জন্য এই নীতিটি ব্যবহৃত হয়। মহাবিশ্বের দ্বিতীয় প্রাচুর্যতম উপাদান কোনটি? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, না লোহা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, হিলিয়াম। হাইড্রোজেনের পরে মহাবিশ্বের সবচেয়ে সাধারণত মৌলিক উপাদান হলো হিলিয়াম। মহাবিশ্বের 70% হলো হাইড্রোজেন এবং 28% হলো হিলিয়াম এবং 25% হলো বিগ ব্যাং গঠনে ব্যবহৃত হয় এবং 3% ব্যবহৃত হয় স্টেলার ফিউশনে। রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? ক্যানোপাস, সিরিয়াস ই, না ভেগা, না স্পিকা। রাইট অ্যান্সার হচ্ছে সিরিয়াস এ। সিরিয়াস এ হলো পৃথিবীর আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। ইংরেজিতে একে কখনো আলফা ক্যানিস মেজরিস বা নামে আখ্যা দেওয়া হয় এবং এটি একটি যুগ্ম তারা বা বাইনারি স্টার। এটি কালপুরুষ অর্থাৎ ওরিয়ন নক্ষত্রপুঞ্জের কাছে থাকে। একে ডক নক্ষত্র বলা হয়, ডক। সিরিয়াস একে আমরা বলি কি ডক নক্ষত্র। কোন নক্ষত্রের অবস্থান কালপুরুষ নক্ষত্রপুঞ্জের সান্নিধ্যে? ধ্রুবতারা অর্থাৎ পোল স্টার, না আলফা সেঞ্চুরি, না উর্সা মেজরের কৌণিক পারন্ত বিন্দু, না সিরিয়াস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সিরিয়াস। নক্ষত্রের মধ্যে যে জায়গা জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য আয়নিত গ্যাসগুলি অবস্থান করে তাদের নাম কি? ছায়াপথ, অতিনব তারা, না নীহারিকা, না কৃষ্ণগহ্বর। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, নীহারিকা। নক্ষত্রদের মধ্যে যে জায়গা জুড়ে ধূলিঝড় হাইড্রোজেন এবং হিলিয়াম এবং অন্যান্য আয়নীয় গ্যাসগুলি অবস্থানে আছে তাদেরকে বলে হচ্ছে নীহারিকা বলে। এবং পৃথিবীর নিকটতম নীহারিকার নাম হলো হেলিক্স নীহারিকা। এটি পৃথিবী হতে 700 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং নীহারিকার উজ্জ্বলতম নির্ভর করে তার মধ্যে নক্ষত্রের উপস্থিতির ওপর। উত্তর গোলার্ধের আকাশে কোন নক্ষত্রপুঞ্জ দি গ্রেট বিয়ার বা বড় ভাল্লুক নামে পরিচিত? উর্সা মেজর, উর্সা মাইনর, না পেগাসাস, না সিগনাস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, উর্সা মেজর, বা যার নাম হলো এই হিসাবে বলেছি কালপুরুষ। কালপুরুষকেই বলা হচ্ছে দি গ্রেট বিয়ার, দি গ্রেট বিয়ার। উর্সা মেজর বা কালপুরুষের নক্ষত্রপুঞ্জ দি গ্রেট বিয়ার বা বড় ভাল্লুক নামে পরিচিত। সারা বছর ধরে একে উত্তর গোলার্ধে দেখা যায় এবং একে 7টি তারা বা সপ্তর্ষিও বলা হয়। এই 7টি তারার নামকরণ প্রাচীনকালে 7 জন ঋষির নামের সাথে যুক্ত থাকে: ক্রাতু, পুলহ, পুলন্ত এবং অন্তি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এই যে নক্ষত্রপুঞ্জ গ্রীষ্মকালীন সন্ধ্যার আকাশে দৃশ্যমান থাকে তাকে কি বলে? ক্যাসিওপিয়া, উর্সা মেজর এবং লিও মেজর ও ওরিয়ন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি,
উর্সা মেজর। নিচের কোনটি আকাশজাত বস্তু নয়? সূর্য, নক্ষত্র, গ্রহ না সমুদ্র? অপশন ডি সমুদ্র। আকাশজাত বস্তু হলো প্রাকৃতিক বস্তু যারা পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে উপস্থিত থাকে, যেমন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র। সমুদ্রকে আকাশজাত বস্তু রূপে গণ্য করা যায় না। সমুদ্রকে কিন্তু আকাশজাত বস্তু রূপে গণ্য করা যায় না। বাকি সূর্য, নক্ষত্র, গ্রহ কিন্তু ওপরে থাকছে। কোন আকাশজাত বস্তু রাত্রির আকাশে কিরণ বা আলো দেয়? মঙ্গল গ্রহ, চাঁদ, বৃহস্পতি গ্রহ না নক্ষত্র? রাতের আকাশে আলো দেয় কোনটি? অবশ্যই হবে অপশন ডি নক্ষত্ররা। নক্ষত্র একটি হচ্ছে আকাশজাত বস্তু যে রাতের আকাশে আলো দেয় এবং নক্ষত্র জ্বলন্ত গ্যাস দ্বারা গঠিত হয়। একটি নক্ষত্রের জীবন শুরু হয় যখন এটি গ্যাসীয় নীহারিকা বা হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য ভারী উপাদান দ্বারা গঠিত মাধ্যাকর্ষণের কারণেও ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। পরের দিন আবার নতুন চ্যাপ্টার শুরু করব সৌরজগৎ থেকে।